আর কে নারায়ণের একটা অসাধারণ ছোট গল্প হল ফাদার্স হেল্প। আজকের আলোচনাটা কিন্তু এটাই নিয়ে কিভাবে স্কুল ফাঁকি দেওয়ার জন্য বলা একটা ছোট্ট মিথ্যে দেখতে দেখতে হাতের বাইরে চলে যায় আরেক বিরাট সমস্যা তৈরি করে ফেলে। আচ্ছা, কখনো কি এমনটা হয়েছে যে একটা নিরীহ হার্মলেস মিথ্যা বলতে গিয়ে সেটা পরে বিরাট একটা ঝামেলায় পরিণত হয়েছে? এই ব্যাপারটা কিন্তু আমাদের অনেকের সাথেই মিলে যাবে, তাই না? আর ঠিক এইরকমই একটা ঘটনা দিয়েই আমাদের আজকের গল্পের শুরু। তো প্রথমেই আসা যাক সোমবার সকালের সেই মিথ্যাটাতে। সবকিছু শুরু হয়েছিল একটা সাধারণ অজুহাত দিয়ে। গল্পের শুরুটা হচ্ছে একটা সোমবারের সকাল, আর স্বামী নামের এক ছোট্ট ছেলের মাথায় তখন একটাই চিন্তা ঘুরছে, যে করেই হোক আজকের স্কুলটা ফাঁকি দিতেই হবে। আর স্কুল না যাওয়ার সবচেয়ে ক্লাসিক অজুহাতটা কি হতে পারে? ঠিক তাই, সকাল ৯টা বাজতেই স্বামীনাথন কান্না জুড়ে দিল, আমার মাথায় খুব যন্ত্রণা করছে। মানে একদম প্রথম আর সবচেয়ে কমন যে বাহানাটা দেওয়া যায় আর কি। কিন্তু তার বাবা মনে হয় এইসবে একদমই ভুলার পাত্র নন। তিনি এক মুহূর্তেও সময় নষ্ট না করে সোজা সাপটা বলে দিলেন, এসব বাজে কথা, যাও জামাকাপড় পরে স্কুলে যাও। ব্যাস, স্বামীর প্রথম প্ল্যানটা তো পুরোপুরি ফ্লপ। স্বামী যখন দেখল যে না, এই মাথা ব্যথার অজুহাত দিয়ে কোনো লাভ হবে না, তখন সে ট্যাকটিক পাল্টালো। এবার নতুন বাহানা, দেরি হয়ে গেছে। আর দেরি করে গেলে তার শিক্ষক স্যামুয়েল নাকি সাংঘাতিক রেগে যান। এই মিথ্যাটাকে সত্যি প্রমাণ করার জন্য এবার একটা ভিলেন তৈরি করার দরকার পড়ল, এক কাল্পনিক দৈত্য। আর এই গল্পের কাল্পনিক ভিলেনটা আর কেউ নয়, তার নিজেরই শিক্ষক স্যামুয়েল। বাবা তো সরল মনে বললেন, ঠিক আছে, দেরি হলে স্যারকে গিয়ে বলবে যে মাথা ব্যথা করছিল। কিন্তু স্বামীর সাথে সাথে বলল, উফ, আমি যদি ওনাকে এই কথা বলি তাহলে তো তিনি আমাকে আরও বেশি করে বকবেন। আর ঠিক এই কথাটাই তার বাবার কৌতূহলটা উস্কে দিল। এরপর তো স্বামী যা শুরু করল, বাবার কাছে স্যামুয়েল সম্পর্কে একটার পর একটা অভিযোগ, সব ফুলিয়ে ফাঁপিয়ে বলা, বুঝতেই পারছেন। যেমন, উনি ভীষণ রাগী একজন মানুষ, খাস করে যারা দেরি করে আসে তাদের তো ছেড়েই দেন না। আর সবচেয়ে বড় কথাটা কি বলল জানেন? শুনতে পাই হেডমাস্টার মশাইও নাকি ওনাকে ভয় পান। ভাবা যায়? এর পরে এলো সেই অবাঞ্ছিত চিঠিটা। বাবার সাহায্য একটা একদম অপ্রত্যাশিত দিকে মোড় নিল। তো স্বামীর এই বানানো গল্পগুলো শুনে বাবা ভাবলেন ছেলেকে সাহায্য করা দরকার। কিন্তু তিনি যে সাহায্যটা করতে চাইলেন সেটা ছিল একেবারেই স্বামীর কল্পনার বাইরে। আর গল্পের আসল মোড়টা কিন্তু এখান থেকেই শুরু। বাবার ব্যবহারটা হঠাৎ করেই যেন পাল্টে গেল। তিনি সোজা প্রস্তাব দিয়ে বসলেন যে তিনি স্যামুয়েলের নামে একটা চিঠি লিখে দেবেন, আর স্বামী সেটা হেডমাস্টারকে দিয়ে আসবে। ব্যাপারটা পুরো উল্টে গেল। স্বামী চেয়েছিল স্কুল থেকে বাঁচতে, আর এখন তাকেই কিনা অভিযোগপত্র নিয়ে স্কুলে যেতে হবে। দেখুন ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ালো। স্বামীর মিথ্যাটা এখন আর শুধু হাওয়ায় ভেসে থাকা কথা নয়, ওটা এখন একটা আঠা দিয়ে বন্ধ করা খামের ভেতর বন্দি, একটা জলজন্ত প্রমাণ। স্বামী এবার নিজের পাতা ফাঁদে পুরোপুরি আটকে গেছে। চিঠিটা হাতে নিয়ে স্কুলে যাওয়ার পুরো রাস্তাটা স্বামীর ভেতরে একটা ঝড় চলতে লাগল। ওর বিবেক ওকে বারবার প্রশ্ন করছিল, আচ্ছা, স্যামুয়েল স্যার সম্পর্কে ও যা যা বলেছে তার কতটা সত্য। ও নিজেরই মনে হতে শুরু করল যে ও হয়তো সত্যি আর মিথ্যার মধ্যেকার ফারাকটাই গুলিয়ে ফেলেছে। ওর অনুশোচনাটা এতটাই বেড়ে গিয়েছিল যে একটা সময় ওর মনে হচ্ছিল ওর মতো খারাপ ছেলে এই পৃথিবীতে আর কেউ নেই। এই একটা লাইনই কিন্তু ওর ভেতরে ছটপটানিটা একদম পরিষ্কার করে দেয়। এবার আসা যাক আসল স্যামুয়েল স্যারের কথায়। এখানে এসে বাস্তবতার সাথে কল্পনার একটা জোর টক্কর লাগে। তো এরপর কি হলো? এবার তো সেই মুহূর্তটা চলে এলো যখন স্বামীর কল্পনায় গড়া দৈত্যের সাথে আসল রক্তমাংসের স্যামুয়েল স্যারের দেখা হবে। মজার ব্যাপার হলো, স্বামী যখন দেরি করে ক্লাসে পৌঁছালো তখনও মনে মনে প্রার্থনা করছিল, ইস, স্যামুয়েল স্যার যদি ওকে এখন খুব বকেন, এমন বকাঝকা করেন যাতে চিঠিতে লেখা মিথ্যেগুলো অন্তত কিছুটা সত্যি বলে মনে হয়। কি অদ্ভুত পরিস্থিতি! একবার মনে করার চেষ্টা করুন তো, স্বামী বাবার কাছে কি ছবি এঁকেছিল স্যামুয়েলের? একজন ভয়ঙ্কর রাগী মানুষ, তাই না? কিন্তু বাস্তবে কি হলো? একদম উল্টো। স্যামুয়েল স্যার ওকে বকা তো দিলেনই না, বরং ওর বাবার প্রশংসা করে বললেন,
তোমার বাবা তো বেশ সচেতন, ওনার মতো আরও অভিভাবক আমাদের দরকার। ভাবুন একবার, কি সাংঘাতিক একটা আইরনি। স্যারের এই ব্যবহারটা দেখার পর স্বামীর মনে স্যামুয়েল সম্পর্কে যে ধারণাটা ছিল সেটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল। ওর তখন মনে হতে লাগলো, আরে স্যামুয়েল স্যারের মতো এত ভালো মানুষ তো ও আগে কখনো দেখেইনি। তাহলে শেষ পর্যন্ত কি কোনো শিক্ষা লাভ হলো? দিনের শেষে কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। তো দিনের শেষে কী দাঁড়ালো? স্বামী কি সত্যি সত্যি তার ভুল থেকে কিছু শিখতে পারল? চলুন গল্পের একদম শেষ ক্লাইম্যাক্সটা দেখে নেওয়া যাক। স্কুল ছুটির পর স্বামী প্রায় ছুটতে ছুটতে হেডমাস্টারের ঘরের দিকে গেল চিঠিটা দিতে। কিন্তু গিয়ে শুনল হেডমাস্টার মশাই তো 1 সপ্তাহের ছুটিতে। অগত্যাও চিঠি নিয়েই বাড়ি ফিরল। আর বাড়ি পৌঁছানোর সাথে সাথেই বাবা ওর হাত থেকে চিঠিটা প্রায় ছিনিয়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিলেন। ব্যাস, চিঠির গল্প ওখানেই শেষ। কিন্তু বাবা সব শেষে একটা অদ্ভুত কথা বললেন। তিনি বললেন, এরপর যদি স্যামুয়েল তোমাকে আবার বকে, তাহলে সাহায্যের জন্য আমার কাছে একদম আসবে না। তুমি তোমার স্যামুয়েলেরই যোগ্য। বাবার এই শেষ কথাটা কিন্তু পুরো গল্পের মানেটাকে আরও একটু জটিল আর রহস্যময় করে তোলে। ফলে শেষে একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার মনেই থেকে যায়। স্বামীকে আসল শিক্ষাটা কে দিল? তার বাবা, যিনি তাকে একরকম মিথ্যার জালে জড়িয়ে দিয়েছিলেন, নাকি তার শিক্ষক স্যামুয়েল, যিনি ছিলেন তার কল্পনার ঠিক বিপরীত? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?